মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই, আল্লাহর নবী বলেন এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। তরজমা কি? মোল্লা আলী কারি রহমতুল্লাহ হাওয়ালা দিয়েছেন, হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ তরজমা করেন। 1 নাম্বার তরজমা হলো সারা দুনিয়ার যত মানুষ আছে সকলে মিলে যত নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, তুমি যদি এগুলো করতে না পারো এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। 2 নাম্বার হলো তোমার জীবনে, তোমার হায়াতে, তোমার দুনিয়াতে, তোমার দিনে, তোমার রাতে, তোমার সকালে, তোমার দুপুরে, তোমার বিকেলে, তোমার জীবনে, তোমার মওতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, যখন যা লাগবে এই 3টা সূরা যথেষ্ট হবে। 3 নাম্বার হলো তোমার দুনিয়াতে যত পেরেশানি আছে, তোমার জীবনে, ব্যক্তিগত জীবনে যত পেরেশানি আছে, তোমার পরিবারে যত পেরেশানি আছে, তোমার দুনিয়াতে যত পেরেশানি আছে, তোমার কবরে যত পেরেশানি হবে, তোমার আখিরাতে যত পেরেশানি হবে, যত মুসিবত তোমার জানা আছে, যত মুসিবত তোমার জানা নাই, সবগুলো থেকে এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই। হ্যাঁ, যদি আমার দিল আর আমার জবানও এক হইতো, যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আমার দিল হইতো। আমরাও তো ওয়াজ করি, জবান এটা ভাষা শিখছি, কতগুলো জুমলা মুখস্থ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটুখানি দিল আর জবান মিলান, একটুখানি মিলান, একটুখানি উলামায়ে উম্মত মিলান, উলামায়ে উম্মত মিলান, মিলান, মিলান। ইনশাআল্লাহ আমি একটা নিয়ত করতেছি, আমি এই বড় বড় মাহফিলে আর মাহফিল করব না। আমি নিয়ত করতেছি এক এক মসজিদে 3 দিন করে আমি সময় লাগাবো। আমি নোয়াখালী 3 দিন সময় লাগাবো, চিটাগং 3 দিন সময় লাগাবো, এক মসজিদে 3 দিন। 2, 4, 10 জন 20 জন মানুষ আমার সাথে 3 দিন থাকবেই। আমি এক টানা 3 দিন মেহনত করব দিল আর জবানকে এক করার উপর, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার জন্য এই রাস্তা খুলে দেয়। এটা যেন পৃথিবীতে আরেকটা তাজদীদ, আরেকটা কি হয়, তাজদীদ হয়, বলেন আরেকটা কি হয়, আরেকটা তাজদীদ। ওই 3 দিন যত মানুষ আসবে 72 ঘন্টা, 1 সেকেন্ড কম বেশি হইতে পারবে না। এই 72 ঘন্টা আমাকে দিবে, আমি তাদেরকে দিব। ওই 72 ঘন্টা খাতা কলম হবে, কোনো মানুষ মুখে কথা বলতে পারবে, একটু শব্দ করতে পারবে। যেখানে থাকবে ওখানে খাবে, ওখানে ঘুমাবে, ওখানেই রমজানের রোজার নিয়ত করবে, আর 3 দিন শুধু দিল ও জবানের উপরে মেহনত হবে, ইনশাআল্লাহ। এটা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তার এক নতুন তাজদীদ। কালকে থেকে ঢাকা শুরু হবে, পরের মাসে প্রথম আমার মসজিদে, আমার মাদ্রাসায় শুরু, আমার মুতাআল্লিকিন, আমার মুহিব্বিন, শুধু উলামায়ে উম্মত থাকবে, আওয়াম কালানাম, শুধু উলামায়ে উম্মত। এই মেহনতের কি, যে বুঝে না সে কখনোই তার দিলকে জবানের মতো করতে পারবে না। বুঝেন না কথা, যে বুঝে না সে দিলকে জবানের মতো কি এক করতেই পারবে না, সে এটা করতেই পারবে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে এই মিশন নিয়ে আগে বাড়ার তৌফিক দান করেন। এই মসজিদও বড় সড় আছে, এখানেও হইতে পারে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আরেক ইতিহাস হবে ইনশাআল্লাহ। মানুষ যেহেতু 3 দিন বের হওয়াকে এখন আর আগের মতো গুরুত্ব দেয় না, তাইলে সূরা ইখলাসে এখন পড়ছেন দিল আর জবানকে কি আসলে এক করছিলাম? জবানে আহাদ বলার সময় দিলে কি ছিল? জবানে সামাদ বলার সময় দিল কি বলছিল? জবান লাম ইয়ালিদ বলার সময় দিল কি বলছিল? জবান ওয়ালাম ইউলাদ বলার সময় দিল কি বলছিল? জবান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলার সময় দিল কোথায় ছিল? সমস্ত জিকির ও আজকার হবে 3 অঙ্গ দিয়ে, দিল, জবান, কান। বলেন, জবান কাটটা আমারটা, কান কাটটা আমারটা, তো দিল কাটটা। এখন দিলে কিছু নাই, জবানে কিছু আছে, আর কান আরেকজনেরটা। কি ওলামা ইকরাম আছেন এর জন্য বলছি। বলেন, আইসিয়ান থেকেও বাঁচা, বলেন আইসিয়ান থেকেও বাঁচা, নিসিয়ান থেকেও বাঁচা। বলেন, এখন আমার সূরা ইখলাস জবানের জিকির হয়ে গেল, দিলে নিসিয়ান হয়ে গেল। হ্যাঁ, সবিক ভাই আমার বন্ধু, আমরা একসাথে পড়ছি, একসাথে, অনেক ভালো ছাত্র ছিল, আমরা একসাথে পড়ছি। তখন অবশ্য পান খাইতো না, এখন পান খা। আমার দোস্ত পান খাওয়ার উপকারিতা কি কি এটা কিতাব লেখা উচিত আপনাদের। হ্যাঁ, এটার উপকারিতা কি কি কিতাব লেখা উচিত, এটার উপরে পারলে একটা কিতাব হওয়া উচিত, পানের উপকারিতা। কি বলেন? বলেন আইসিয়ান আর নিসিয়ান। আইসিয়ান এটা হলো গুনাহ থেকে বাঁচা, এটা হলো নিসিয়ান থেকে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওয়া দারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আইসিয়ান থেকে বাঁচা, আইসিয়ান থেকেও বাঁচা, নিসিয়ান থেকেও বাঁচা। বলেন, কি বলছি বলেন? গুনাহ থেকেও বাঁচা, ভুলে যাওয়া থেকেও বাঁচা। আবার বলেন, ভুলে যাওয়া, এটাও যে নিসিয়ান ছিল, এটা আমাদের জানাই নাই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। জানো তরজমা কি? তুমি আমাকে ভুলে যেও না। বলেন, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। কেউ তো মুখে মুখে মনে করে, দিলে মনে করে না, তুমি এমনটিও হয়ে যেও না। আর কেউ তো মুখেও মনে করে না, দিলেও মনে করে না, তুমি তার মতো হয়ে যেও না। বলেন, তুমি মুখেও আমাকে ভুলে যেও না, দিলেও আমাকে ভুলে যেও না। মুনাফিক তো মুখে ভুলে গেছে, দিলেও ভুলে গেছে। কাফের তো দিলে ভুলে গেছে, মুখেও ভুলে গেছে। মুনাফিক তো দিলে ভুলে গেছে, মুখে ভুলে নাই। তুমি কিন্তু ওদের মতো হয়ে যেও না। বলেন, তুমি কিন্তু কি? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তোমাকে যেন ভুলিয়ে না দেয়, আমার কথা যেন তোমাকে ভুলিয়ে না দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাকে যেন ভুলিয়ে না দেয়, তোমাকে যেন ভুলায় না দেয়। বলেন না, তোমাকে যেন কি ভুলিয়ে না দেয়। তোমার জবান যদি তাজা থাকে, দিল যেন ভুলে না যায়। এই জন্য তোমার জবানেও তুমি আমাকে ডাকো, তোমার দিলেও তুমি আমাকে রাখো। বলেন, জবানে আমাকে ডাকো, দিলে দিলে আমাকে রাখো, দিলে দিলে আমাকে রাখো, দিলে দিলে আমাকে রাখো। জবানে নাম্বার দিব 10, জবানে নাম্বার দিব 10। এবার দিলকে যদি জবানের সাথে হাজির করতে পারো, আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। কানটাকেও লাগায় দাও, দিলটাকেও লাগায় দাও। ওয়া হুয়া শাহীদ, বলেন বলেন বলেন। ওয়া হালিয়া ওয়া হুয়া শাহীদ, আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। কানটাও লাগিয়ে দিয়েছে। হুজুর কি বলে?
আর দিলটাও লাগিয়ে দিয়েছে। দেখি কি বলে, সুবহানাল্লাহ বলে। এটার তরজমা কি? ইমাম যখন নামাজ পড়ে কানটা লাগায় দেয়, দেখি কি বলে, দিলটা লাগায় দেয়, দেখি কি বলে। কি বলছি বলেন বলেন। এজন্য ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। হ্যাঁ, ওর দিল আমাকে নিয়ে মুতমাইন থাকে। বলেন 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 বলেন। ওর দিল কি আমাকে নিয়ে মুতমাইন থাকে? ছাত্র বলো, ওর দিল আমাকে নিয়ে মুতমাইন থাকে। ওর দিল কি আমাকে নিয়ে মুতমাইন। অর্থাৎ ওহো, বাহিরে যদি মাঝে মাঝে এদিক সেদিক ছুটেও যায়, দিলটা কিন্তু আমার সাথে লাগা থাকে। হযরত নানুপুরি বলতেন, দিল লাগাও দিল লাগাও দিল লাগাও। হযরত নানুপুরি বলতেন, এদের বিছানায় বিবির সাথে একই বালিশে, এদের দুই একই বালিশে দুই মাথা, লেকিন এদের দিলটাকে আর সাজিমের সাথে লাগা। কইতো না কইতো না, এদের দিলটা আল্লাহর সাথে লাগা। এদের দিলটা কি? এজন্য ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা ইস্তুফিদুনা ফীহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামাء ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, চাই তুমি কুরআন কারীমই পড়ো না কেন, চাই তুমি কোনো পত্রিকাই পড়ো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, যে হালতেই থাকো না কেন, ঘরে থাকো আর হাজারে থাকো, সফরে থাকো আর হাজারে থাকো, ঘরে থাকো আর দোকানে থাকো, মসজিদে থাকো আর মাদ্রাসা থাকো, একাকী থাকো আর লোকালয়ে থাকো, আমি তোমার সাথে সাথে থাকি। এটাকে বলছে হুজুর, এটাকে বলছে মামা পানি খাওয়ান, বোতলের পানি নয়, কল চাপা পানি। এটাকে বলছে কি? এটাকে বলছে হুজুর ইয়ে কাল। বলেন হ্যাঁ, এটাকে বলছে কি? এখন একটা বিষয়, হুজুর আমরা তো জিকির করি জিকির করি, এটার উত্তর জবানে জিকির করি কিছুক্ষণ, লেকিন জিকরে কলবি লাগবে দাওয়ামি, সারাক্ষণ। জবানে জিকির লাগবে কতক্ষণ? আপনি জবানে জিকির কতক্ষণ পারবেন? আপনি না চা পান করতে হবে, আপনি না ভাত খাইতে হবে, আপনি না বাথরুমে যেতে হবে, আপনি না দোকানদারি করতে হবে। হ্যাঁ, তাহলে জবানে জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। এবার দিলে জিকির কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। দিলে জিকির কতক্ষণ? জবানে জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। তাহলে দিল জবানকে এক করা। বলেন দিল জবান, দিল জবান, দিল জবান, দিল জবান। আবার বলেন দিল জবান, আবার বলেন দিল জবান, দিল জবান, দিল ও জবান। হুজুর এটা তাকবীর, এই কথার উপরে একটা তাকবীর, এই কথার উপরে একটা মিশন। এই জন্য আমরা এটাই চাচ্ছি যে কিছু ওলামা ইকরাম তৈরি হয়েছে, কিছু ওলামা ইকরাম তৈরি হইলে জায়গায় 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 এই মজলিস কায়েম হবে। এক এক মসজিদে 3 দিন 3 দিন করে 10 জন 20 জন মেহমান হবে, আর এই আমল চালু হবে। হ্যাঁ, কেমন হবে বলেন? দিল, হ্যাঁ, গরু আর খাসি হবে না, খানা হবে জেদ্দুর দ্বারা কম ওষুধ হবে, জেদ্দুর দ্বারা কম ওষুধ হবে। এটাও হবে, এটা ওই ট্রেনিং এর অংশ হবে। কি বলছি বলেন? দিল জবানকে কি করা? মনির ভাই মাশা। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। এই রহমান রহিম বলার সময় দিল কইছিল?
না মামা বলেন, জুবাইর মামা বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুটা আইছে নেই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আপনি আহাদ, আমাকে বানাবার বেলা আহাদ, আমাকে সুস্থতা দেওয়ার বেলা আহাদ, আমার জিহ্বা নড়াবার বেলা আপনি আহাদ, আমার চোখে দেখার বেলা আপনি আহাদ, আমাকে জীবন দেওয়ার বেলা আপনি আহাদ, আমার সুস্থতার বেলা আপনি আহাদ, আমার মৌতের বেলা আপনি আহাদ। আল্লাহ আমেরিকাকে ধ্বংসের বেলা আপনি আহাদ, আল্লাহ ইসরায়েলের মোকাবেলা আপনি আহাদ। বলেন না, বলেন না। আল্লাহ ইসরায়েলকে মোকাবেলার বেলা আপনি আহাদ। বলেন, তাহলে আমার আহাদের মধ্যে পাওয়ার কত? আমার আহাদ শব্দের ভিতরে কি কি ছিল? জোরে বলেন। আল্লাহ আজ থেকে মওত পর্যন্ত আমার জীবনে যখন যা লাগে সবকিছু দেওয়ার বেলায় আর কেউ নাই, আপনি আহাদ। আল্লাহ আমার সুস্থতার বেলায় আপনি আহাদ, আমার রিজিকের বেলায় আপনি আহাদ। এবার বলুন তো আহাদের মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, এবার আমি আহাদ বলার সময় আমার দিল কেমন ছিল? এবার প্রশ্ন, আমার আল্লাহ আমার সাথে মুআমালা কেমন করবে? তোমার দিলে আমার বেলায় ধারণা যেমন, তোমার বেলায় আমার কাম তেমন। তোমার দিলে আমার বেলা আমার ব্যাপারে ধারণা যেমন, তোমার বেলায় আমার ব্যাপার আমার কাম তেমন। আমি তোমাকে করব কি? তোমার দিলে আমি আমাকে লালন করবে যেমন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? তোমার দিলে আমি যেমন, বলেন, তোমার জন্য আমি তেমন। মুখস্থ করেন। তোমার দিলে আমি যেমন, তোমার জন্য আমি তেমন। আনা ইনদা যান্নি আবদি বি। হ্যাঁ, বুখারী মুসলিম। আনা ইনদা যান্নি আবদি বি। তোমার দিলে আমি যেমন, তোমার জন্য আমি তেমন। বলেন, বলেন, কি বলছেন?